আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। মেডিকেলের পরীক্ষা 100 মার্কের যে এমসিকিউ, সেখানে কিন্তু অনেকগুলো সাবজেক্ট একসাথে থাকে। প্রত্যেকটা সাবজেক্টে ফুল মার্ক পাওয়া সম্ভব কিনা, মানুষ পায় কিনা, এবং তুমি যদি এরকম ফুল মার্ক বা হাইয়েস্ট পসিবল মার্ক পেতে চাও, তুমি কি করবা, কি কি পড়বা, কিভাবে পড়বা, এভরিথিং আলোচনা করব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা আজকে বায়োলজি নিয়ে শুরু করবো যে মেডিকেল বায়োলজিতে 30-এ 30 এটা পাওয়া কি আদৌ সম্ভব। আমি কিন্তু বলি 30-এ 30 কিভাবে পাবা, আমি তোমাকে এখানে প্রশ্ন করছি যে এটা আদৌ সম্ভব কিনা। আচ্ছা, তো এখন এটা নিয়ে যদি একটু কথাবার্তা বলি, দেখো, যখন 30 কোয়েশ্চেন্স বায়োলজি থেকে আসবে, এই জায়গাটায় তোমার বোটানি আছে, জুলজি আছে, ঠিক আছে? বোটানি আছে এবং জুলজি আছে। তো নর্মালি উচিত বা স্ট্যান্ডার্ড হচ্ছে 50-50 আসে, এখান থেকে 15টা কোয়েশ্চেন, এখান থেকে 15টা কোয়েশ্চেন, বাট দেখা যায় এই জিনিসটা সেভাবে ফলো হয় না। যেটা ফলো হয় যে 30টা প্রশ্নের মধ্যে 20টা প্রশ্ন বা 18 থেকে 20টা প্রশ্ন, ঠিক আছে, আমি এখানে বলবো হচ্ছে 18 থেকে 20টা প্রশ্ন আসে বোটানি থেকে, আর 10 থেকে 12টা প্রশ্ন আসে জুলজি থেকে, ঠিক আছে? এবং জুলজির যে পার্টটা, এই জায়গা থেকে যে কোশ্চেন গুলো আসে, এই জায়গায় তুমি ফুল মার্ক এনশিওর করতে পারো, এই জায়গায় তুমি ফুল মার্ক এনশিওর করতে পারো, ঠিক আছে? মেডিকেলের কোয়েশ্চেন পেপার যারা সেট করেন, তারা জুলজির কোয়েশ্চেনটা মোটামুটি এই লেভেলের ডিফিকাল্টি রাখেন যে যারা মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিছে, তারা এই জায়গাটা ক্র্যাক করতে পারে। চ্যালেঞ্জ হচ্ছে বোটানি, চ্যালেঞ্জ হচ্ছে বোটানি। এখন এই বোটানি হচ্ছে ডিফাইন করে কোয়েশ্চেন সহজ না কঠিন। এই বোটানি পার্টটাই হচ্ছে মেইনলি ডিফাইন করে কোয়েশ্চেন সহজ না কঠিন। যেমন আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম, এবং আমার সিনিয়র ব্যাচ 2022 ব্যাচ যারা পরীক্ষা দিয়েছিল, এইচএসসি 22, এইচএসসি 23, এই দুই ব্যাচে বোটানি এক্সট্রা ইনফো থেকে এত এক্সট্রিম রেয়ার এবং বইয়ের ভিতর থেকেও এমন টাফ কোয়েশ্চেন করা শুরু করছে যে এইখানে মার্ক তোলা কষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এই জায়গাটায় যেটা হয় যে তুমি 30-এর মধ্যে 30 আউট অফ 30 এটা কখনোই পাবা না, ঠিক আছে? স্যাররা বই ঘেটে যখন টাফ কোয়েশ্চেন বা ক্রিটিক্যাল কোয়েশ্চেন বা হচ্ছে অ্যাটিপিক্যাল কোয়েশ্চেন যেখানে তুমি আটকাইতে পারো, সেই কোশ্চেনগুলো এই বোটানি পার্ট থেকে করেন। জুলজি পার্ট থেকে একটা দুটো দিতে পারেন, বাট বোটানি পার্ট থেকে দেওয়ার ট্রেন্ডটা লাস্ট কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে? এবং আরেকটা কথা, কোয়েশ্চেন সহজ যেটা আমরা বললাম, 2024 ব্যাচে 25 ব্যাচে কোয়েশ্চেন তুলনামূলক সহজ হয়েছে। কাটমার্কটা 72.5, 73.5, লাইক দিস কাইন্ড অফ কাটমার্কস যখন আসতেছে, তার মানে হচ্ছে বোটানিতে ডিফিকাল্টি একটু কমানো হয়েছে, একটু ইজিয়ার করা হয়েছে, ঠিক আছে? তো এই জায়গাটাই হচ্ছে মেইনলি প্যাটার্ন অফ পার্টটা। জুলজি বরাবরই হচ্ছে একটা মানে ব্রিদিং স্পেসের মতো থাকে, এই জায়গায় তুমি ফুল মার্ক তুলতে পারো। তো এখন কাহিনী যেটা হচ্ছে, এই বোটানিতে তোমার 18 থেকে 20 মার্কের মধ্যে তুমি মোটামুটি 12+ যদি তুলতে পারো, 12+ যদি তুলতে পারো, তুমি একটা ভালো মার্ক গ্যাদার করছো বলে ধরে নেওয়া হবে। এবং অ্যাকচুয়ালি অনেকে ভালো, তুমি চিন্তা করো, এখানে তোমার 10টা প্রশ্ন দিল, এখানে 10 আর এখানে 12, 22, 30-এ 22, নট ব্যাড। তুমি যদি কেমিস্ট্রি, ফিজিক্স এইগুলো ফুল মার্ক তুলো, ইংলিশ জিকে তে আইকিউ মিলে 30-এর মধ্যে ওই জায়গায় 20 তুলো, তোমার কিন্তু মোটামুটি এখান থেকে 80+ মার্ক উঠে যেতেছে, ঠিক আছে? এখন তুমি এই জায়গায় আরো যত ভালো করবে, তোমার র্যাঙ্ক তত আরো বাড়বে, ঠিক আছে? কিন্তু এটা মেনলি র্যাঙ্ক সিকিউর করার জায়গা না, র্যাঙ্ক সিকিউর করার জায়গায় ইংলিশে, যখন ইংলিশে ভিডিও দিবেন তখন বলবো। এই জায়গাটা হচ্ছে তোমার চান্স সিকিউর করার জায়গা। একটা কথা বুঝো, কেমিস্ট্রি বায়োলজি, কেমিস্ট্রি ফিজিক্স যেহেতু অনুশীলনী থেকে আসে, ওইটা হচ্ছে তোমার মাস্ট টু, মানে কি বলা যায়, মাস্ট টু স্কোর ফুল মার্ক, ওই রকম একটা এরিয়া। বোটানি এবং জুলজি হচ্ছে এই জায়গায় যারা তোমার মেডি প্রিপারেশন নেয়নি তারা উইক, তুমি স্ট্রং, এটা হচ্ছে তোমার মার্কে এনশিওর করার জায়গা। আর ইংলিশ জিকে এই জিনিসটা হচ্ছে যারা মেডি প্রিপারেশন ডিরেক্টলি নেয়নি, অ্যাসপিরেন্ট না, তারা তো ফিজিক্স কেমিস্ট্রি মেনলি পড়ছে, বায়োলজিটা ভালো করে দেখে গেছে, ইংলিশ জিকে তারা ভালো করে মানে লাস্ট মোমেন্টে এত কভার করতে পারবে না যেহেতু পড়া হিউজ। তো তারা কিন্তু এই জায়গাটা সবচেয়ে বেশি মানে উইক থাকে, এবং এই জায়গাটা হচ্ছে সবারই কমন উইকনেস। এটা হচ্ছে চান্স এনশিওর করার এবং র্যাঙ্ক করার জায়গা, ঠিক আছে? র্যাঙ্ক করার জায়গা ইংলিশ দূরেতেই হেল্প করে, জিকে মেনলি র্যাঙ্ক করতে হেল্প করে। ভিডিও যখন এগুলো আসবে আমি আলাদা করে বলবো, বাট আমাদের হচ্ছে বোটানি টার্গেট মোটামুটি 12+, এবং এখানে যতগুলো জুলজি থেকে হবে সবগুলো ফুল মার্ক তোলা। ওকে, সো এখানে আমরা এটা ডিসকাস করবো যে কত মার্ক পাওয়া সম্ভব, কত মার্ক পাওয়া সম্ভব। তুমি যদি যারা ফার্স্ট সেকেন্ড হয়, থার্ড হয়, তাদের কথা চিন্তা করো, তারা মোটামুটি 25-26 পর্যন্ত পায়, 25-26 পর্যন্ত পায়, এবং তারা এই যে এত হাই মার্ক যে পায় 25-26-এর উপর, কিন্তু তারা এই জায়গায় তুলতে পারে না। তারা এরপর যা বেশি তুলে সব ইংলিশ জিকে, কেমিস্ট্রি ফিজিক্স ওই জায়গায় দিয়ে তোলে। কেমিস্ট্রি ফিজিক্স মোটামুটি সবাই ফুল মার্ক তোলে, এক্সট্রা মার্কগুলো তারা ইংলিশ জিকে দিয়ে তোলে,
বুঝতে পারছো? বাট এই জায়গায় তোমাকে কিছু কোয়েশ্চেন দিবেই স্কিপ করার মতো। যেমন আমাদের হচ্ছে একবার একটা যে কি বলে কোয়েশ্চেন আসছিল যে 100 গ্রাম মাশরুমে কত গ্রাম শর্করা থাকে। তো এটা আলিম স্যারের যে লাইনটা থেকে এক্সট্রা ইনফোটা দেওয়া হয়েছে ওটা কমন কোনো এক্সট্রা ইনফো না, ওই জায়গাটা নর্মালি কেউই পড়ে না। তো ওই কোয়েশ্চেন তুমি আন্তাজে দাগাবা, মানে এরকম ওয়াইল্ড গেস কখনো মেডিকেল পরীক্ষায় নিতে হয় না, ঠিক আছে? তো মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও প্ল্যান করতেছি, ইনশাআল্লাহ খুব দ্রুতই পেয়ে যাবা। তো এরকম যে কোশ্চেনগুলো আসে এগুলাকে আমি বলি ওয়াইল্ড গেস কোশ্চেন, এগুলো কখনো অ্যান্সার করতে হয় না। এবং আমি আমার পরীক্ষায় ওই অভিজ্ঞতাটা যখন আমি বলবো তখন দেখবা যে আমি এইসব কোশ্চেন স্কিপ করে আসছি, ঠিক আছে? এখন কথা হচ্ছে কত মার্ক পেতেই হবে, কত মার্ক তোমাকে পেতেই হবে, এটা তো হচ্ছে হাইয়েস্ট কত পর্যন্ত মানুষ যাইতে পারে, তোমাকে কত পাইতে হবে। জুলজিতে যতগুলা কোশ্চেন আসবে জুলজিতে তোমাকে ফুল মার্ক তুলতে হবে। বোটানিতে তোমাকে বোটানি যেহেতু কোয়েশ্চেন বেশি আসে তোমাকে এই জায়গায় মোটামুটি 12 to 15 টার্গেট রাখতে হবে, ঠিক আছে? 12 টার্গেট রাখতে হবে এবং এটার জন্য এক্সটেন্সিভ পড়াশোনা করতে হবে। ওকে, এবার আমরা বাকি টপিকগুলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এখানে কি কি পড়তে হবে, কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এইসব নিয়ে কথাবার্তা বলি, ঠিক আছে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বোটানি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বোটানি, কারণ বোটানি হচ্ছে এক্সটেন্সিভ পড়াশোনা লাগে, এক্সটেন্সিভ পড়াশোনা লাগে। এবং এই জায়গায় এক্সটেন্সিভ পড়াশোনার সাথে আরেকটা জিনিস বলি, তোমার জাস্ট এখানে এক্সটেন্সিভ থিওরি লাগবে এমন না, তোমার এখানে শুধু থিওরি লাগবে এমন না, তোমার কনসেপ্টও লাগবে। কারণ যখন জিজ্ঞেস করবে নিচের কোনটি সঠিক নয়, নিচের কোনটি এর বেলায়, এই ভাইরাসের বেলায়, এই ব্যাকটেরিয়ার বেলায়, এই উদ্ভিদের বেলায় সত্য নয়, বা তোমাকে 4টা চ্যাপ্টার থেকে 4টা উক্তি দিয়ে বলো নিচের কোনটি সঠিক নয় এবং এগুলো ঘুরায় পেঁচা দিছে, তোমার কিন্তু কনসেপচুয়াল নলেজটা খুব ভালো পরিমাণ লাগবে, থিওরি তো লাগবে, ঠিক আছে? জুলজির ক্ষেত্রে যেটা হয়, জুলজিটা আমি বলবো কম্পারেটিভলি ইজিয়ার বাট ইনফো অনেক, ঠিক আছে? এটা আমি বলবো হচ্ছে ইজিয়ার, বাট হচ্ছে এই জায়গায় চ্যালেঞ্জ হচ্ছে, বাট চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে হিউজ ইনফো। তোমার হচ্ছে কি বলে, বোটানি তো হিউজ ইনফো, জুলজি তো হিউজ ইনফো। এখানে হচ্ছে তোমার কিছু ক্রিটিক্যাল ব্যাপার স্যাপার আছে, একটু চিন্তা ভাবনা একটু বুঝার মতো বা একটু কাঠখোট্টা বলতে পারো। জুলজিটা আবার এরকম, ঠিক আছে? এবং জুলজি কোশ্চেনটাও মোটামুটি ইজি করে। জুলজির চ্যালেঞ্জ না, মেইন চ্যালেঞ্জ হচ্ছে এদিকে বোটানি, ঠিক আছে? মেইন চ্যালেঞ্জের দিকে বোটানি। জুলজিও কিন্তু তোমার একটা জিনিস, এই হিউজ ইনফো তুমি যদি জাস্ট মুখস্থ করো তাহলে কিন্তু পারবা না, এদিকেও কিন্তু একটা বেস কনসেপ্ট বা বেসিক যেটা এটা কিন্তু ভালো থাকা লাগবে, মাস্ট থাকা লাগবে, ঠিক আছে? তো বায়োলজির ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি যে আমাদের ভালো মতো বুঝতে হবে, ভালো মতো মুখস্থ করতে হবে, বুঝে মুখস্থ করতে হবে। আন্দাজে জাস্ট একটা জিনিস পড়ে গেলাম, অত বুঝলাম না, আচ্ছা দূর হয়ে গেল না, আমাকে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেনও করবে যে আমি যা পড়ছি সেটা বুঝছি কিনা, উক্তিটি সঠিক নয়, কোনটা মিথ্যা, বা এর বেলায় এটা কোনটা কোনটা সত্য, এর বেলায় পাওয়া যায় না কোনটি, এরকম যখন প্রশ্নগুলো করবে তখন কিন্তু তোমার কনসেপ্টটা খুব কাজে লাগে। ওকে, আর আরেকটা যেটা ব্যাপার, কনসেপ্ট ছাড়া জাস্ট থিওরি তো মনে রাখতে হবে না, জাস্ট ইনফরমেশন। মানে তোমাকে আমি যদি নর্মালি র্যান্ডম কয়েকটা সংখ্যা লিখে দিই, র্যান্ডম কি হলো, র্যান্ডম কয়েকটা সংখ্যা লিখে দিলাম, ঠিক আছে? 5174, তোমাকে লিখে দিলাম 1,47,570, তোমাকে লিখে দিলাম 711। তুমি এই সংখ্যাগুলা, র্যান্ডম সংখ্যাগুলো মনে রাখতে পারবা? পারবা না। এবং র্যান্ডম সংখ্যাগুলো তুমি কেন মনে রাখবে? তোমার কাছে র্যান্ডম ইনফরমেশন মনেও থাকবে না। কিন্তু আমি যদি বলি কোনটা কিসের, কোনটা কিভাবে তুমি মনে রাখতে পারো, কোনটাকে তুমি মানে ইনফরমেশনটাকে তুমি কানেক্ট করে দেই তোমার সাথে, তুমি এগুলো মনে রাখতে পারবা, ঠিক আছে? তুমি এগুলো হচ্ছে মনে রাখতে পারবা। এগুলো সব জিকের ইনফরমেশনের ইয়াগুলা হচ্ছে তোমার, যেমন এটা বাংলাদেশের হচ্ছে টোটাল আয়তন, এটা হচ্ছে সমুদ্র সীমার বাউন্ডারি, ঠিক আছে? এটা হচ্ছে বাংলাদেশের স্থল সীমান্তের বাউন্ডারি। তো ওগুলো হচ্ছে জিকের ইয়াগুলা ইনফরমেশনগুলো আমি জাস্ট তোমাকে দেখালাম যে তুমি অনলি নাম্বার, অনলি ইনফরমেশন ধুমধাম বেশিক্ষণ মনে রাখতে পারবা না, ঠিক আছে? জিকে যেহেতু এরকম ইনফরমেশন বেশি, জিকের অ্যাপ্রোচটা অন্যরকম, আলাদা ভিডিওতে বলবো। বাট এইখানে কিন্তু এই অ্যাপ্রোচ এরকম না, তুমি এখানে সিস্টেমেটিক ওয়েতে কনসেপচুয়াল ওয়েতে অনেক কিছু মনে রাখতে পারো। ফার্স্ট অফ অল পড়তে হবে কি কি এই জায়গায় ভাই, তুমি দুনিয়ার যত যা বই আছে সবও যদি পড়া ফেলো, মেইন বুক পড়ার মতো উপকার কোথাও পাবা না। কোশ্চেন মেইন বই থেকে হবে এবং লেটেস্ট বই থেকে হবে। লেটেস্ট বই এখনো আসেনি, তোমার হচ্ছে নতুন মোড়কে পুরান বই চালানোর একটা অপচেষ্টা মাঝে মধ্যে করা হয়, এখনো করা হইতে পারে। তোমরা অনেক জায়গায় হয়তো বলবে লেটেস্ট এসে পড়ছে, বাট অ্যাকচুয়ালি এখন লেটেস্ট আসেনি, সময় লাগবে। এবং লেটেস্ট আসলে সব প্ল্যাটফর্ম থেকে অ্যানাউন্স করে দিবে, ঠিক আছে? ওই লেটেস্ট বইটা লাগবে। ওকে, এখন একটা জিনিস যেটা এইখানে আমি যেটা বললাম এক্সটেন্সিভ, এবং এখানে বললাম হিউজ ইনফরমেশন, তোমার এই জায়গায় মেইন বুকের ইনফরমেশন তোমার জন্য ঠিক আছে সেফ, বাট তুমি যদি বলো এনাফ, তোমাকে এক্সট্রা ইনফরমেশন দেখতে হবে, এক্সট্রা ইনফো। এটা নিয়ে একটু কথাবার্তা বলবো। ওকে, এখন
মেইন বুক নিয়ে যদি আগে একটু বলি, মেইন বুকটা তোমার যেটা হচ্ছে বায়োলজির বোটানির জন্য হচ্ছে ওই যে কি বলে আবুল হাসান স্যার, বোটানির জন্য আবুল হাসান স্যার এবং জুলজির জন্য হচ্ছে গাজী আজমল স্যার, নামটা মুখে আসতেছিল না। তো এই দুইটা বই তোমার 100% পড়া থাকতে হবে। মানে এই একটা জায়গায় অনলি দাগানো প্লাস না দাগানো সব পার্টই ভালো করে পড়তে হবে, সব পার্ট মুখস্থ থাকতে হবে। মানে এই লেভেলের প্রিপারেশন বোটানি জুলজি থেকে রাখা লাগবে। দাগানো লাইনে বাইরে আসছে দেখা পারি না, মানে এই টাইপের যেন না হয়। স্পেসিফিক্যালি দাগানো লাইন ফোকাস প্রিপারেশন তুমি কেমিস্ট্রি ফিজিক্স নিতে পারো। এই ক্ষেত্রে প্লিজ ডোন্ট এই জায়গায় দাগানোর বাইরের ইনফরমেশন গুলো তোমার জানা লাগবে, বুঝা লাগবে। ইউ ক্যান নট টেক রিস্ক অন ইউর ড্রিমস, ঠিক আছে? এই জায়গায় স্লিপ করার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সবচেয়ে রিস্কি। দাগানো পার্ট তো 4 স্টার, এটা তো পড়তে হবে। না দাগানো পার্ট গুলো 2 স্টার, ঠিক আছে? আরে কখনো মন চাইলো অ্যাটিপিক্যাল পার্ট, ধরো একটা টপিক খুব গুরুত্বপূর্ণ তোমার, ধরো হচ্ছে কোষ রসায়নে গ্লুকোজ, এন্ড গ্লুকোজের মধ্যে দাগানো লাইন কতগুলো আছে, ঠিক আছে? গ্লুকোজ বা কার্বোহাইড্রেট, এটা আর কি কার্বোহাইড্রেট। ওই জায়গা থেকে তুমি দাগানো লাইনগুলো জাস্ট পড়ে গেলে, কিন্তু যেহেতু টপিকটা ইম্পর্টেন্ট, প্রতি বছর কোশ্চেন আসে, তুমি দাগানোর বাইরে ওই টপিকটা তোমার পড়া লাগবে, দাগানোর বাইরে ওই টপিকগুলো তোমার দেখা লাগবে। এখন এটা তো গেল এক্সট্রা ইনফরমেশন দুই ধরনের হয়। একটা হচ্ছে দাগানো বা মোস্ট ইম্পর্টেন্ট দাগানো আছে, ছক আছে, তারপর হচ্ছে মানে কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে। আরেকটা হচ্ছে কিছু রেগুলার এক্সট্রা ইনফো। মানে দেখো, কিছু ইনফরমেশন এদিকে এক্সট্রা তোমার দাগানো আছে, মানে এক্সট্রা ইনফরমেশন তো আছেই, যে এখান থেকে কিছু অতিরিক্ত কথাবার্তা সেটা তোমার দাগায় দেওয়া আছে, অথবা কোনো একটা নতুন ছক আকারে বলা আছে, অথবা কোনো একটা ইম্পর্টেন্ট লাইন্স পরীক্ষায় আসছে বা আসতে পারে, বা এইখানে মেইন বুক থেকে যে টপিকে পরীক্ষায় প্রশ্ন আসে সেই টপিকের ভিতরে এখানে আরো কিছু এক্সট্রা কথাবার্তা বলা আছে, এগুলো তুমি হচ্ছে পড়বা, এইগুলো তুমি পড়বা। এক্সট্রা ইনফোটা তুমি সিলেক্টিভ পড়বা। আর যেটা হচ্ছে রেগুলার এক্সট্রা ইনফো, তুমি নর্মালি বই পড়তে গিয়ে একটা দুইটা ইনফরমেশন পাইছো যেটা মেইন বইয়ে নাই, এই বইয়ে আছে, বাট দাগানো নাই, কিছু নাই, জাস্ট নর্মাল, তুমি তোমার জানার জন্য পড়তে পারো। বাট আমি বলবো এটা নট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে নট ইম্পর্টেন্ট। এক্সট্রা ইনফরমেশন তুমি তোমার যে বইটা আছে, যেমন হচ্ছে আমি আলিম স্যার কিনছিলাম, তুমি হচ্ছে আলিম স্যার থেকে পড়তে পারো বোটানি জুলজি দুইটার জন্য। আর যদি তুমি আরো এক্সট্রিম বা আরো হচ্ছে ভালো করে, যে একদম আমি অল আউট প্রিপারেশন নিব, বোটানির জন্য হচ্ছে আজিবুর স্যার, ঠিক আছে? বোটানির জন্য হচ্ছে আজিবুর স্যার, আর এদিকে জুলজির জন্য মাজেদা ম্যাম তুমি দেখতে পাও। বাট এগুলা থেকে খুঁজে দাগানো লাইনগুলা পড়া, খুঁজে হচ্ছে জিনিসগুলা আয়ত্ত করা, আবার হচ্ছে কোনটা লাগবে না এই জিনিসটা আইডেন্টিফাই করা এত শর্ট টাইমের মধ্যে অনেক বেশি কষ্ট। যে জন্য আমরা এবার হচ্ছে আলফা 7 ব্যাচে এই যারা ভর্তি হইতেছে তাদের সাথে কিন্তু শুরুর দিকে একটা অফার দিছিলাম, যে টি শার্ট, এক্সট্রা ইনফো এবং হচ্ছে বোটানি হিরো, জুলজি হিরো ফ্রি, ঠিক আছে? তো এখন এইখানে যে এক্সট্রা ইনফো হিরো, এটা আমি একটু এক্সট্রা করে কথাবার্তা বলবো। এক্সট্রা ইনফো হিরোটা কিন্তু তুমি আলফা 7 ম্যাটেরিয়ালস এর সাথে, আলফা 7 এর যে ম্যাটেরিয়ালস অ্যাডঅনস হিসেবে তুমি নিতে পারবা, সেখানে তুমি জিনিসটা পাবা। এবং এইখানে মোটামুটি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেখানকার যত এক্সট্রা বইয়ের ভিতরকার লাইন যেগুলো তোমার খুঁজে পড়া লাগতো, সবগুলাকে একসাথে কম্বাইন করে একটা ছোট্ট বইয়ের মতো বানানো হয়েছে। সাথে তোমার হচ্ছে এই যে মেইন বুক পড়ার জন্য যে সহায়ক বইগুলো, মেইন বুকের জন্য যে সহায়ক হেল্পার বুকগুলো আছে, ঠিক আছে? বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্ন রকম নাম, ঠিক আছে? তোমার রেটিনা ডাইজেস্ট বলে, উন্মেষে মেডিট্রিক্স বলে, ঠিক আছে? এক একজন এক এক নামে করে। তো মেইন জিনিস কি, মেইন বুকটাকে নোট করে গুছায় দাও। তো এইটারও যে নোটগুলো বলো, তোমার জুলজি হিরো, বোটানি হিরো, এই হিরো সিরিজের বইগুলা কিন্তু ডিরেক্টলি আমাদের ক্লাস নোটগুলাই হচ্ছে বই আকারে গুছায় তোমাকে দেওয়া, যেন তোমার হচ্ছে আলাদা করে নোট করা ছাড়াও তুমি একটা প্রিপারেশন নিতে পারো, প্লাস বইটা তুমি সহজে বুঝতে পারো, ঠিক আছে? আবারও বলছি, এই বই বলো বা অন্য যে কোনো কোচিং সেন্টার বই বলো, মেইন বুকের অল্টারনেটিভ না। বাট তুমি যখন ফার্স্ট টাইম পড়ছো, তুমি ফার্স্ট টাইম এত কঠিন বই ক্র্যাক করতে পারবা, মানে এত টাফ ওয়েতে কিন্তু তুমি আগাতে পারবে না। সেজন্য দিস বুকস উইল মেক ইউর জার্নি এ লট ইজিয়ার, ঠিক আছে? এবং আলফা 7 এর ম্যাটেরিয়ালসে তুমি কিন্তু অ্যাড অনস হিসেবে এই জিনিসগুলো নিয়ে নিতে পারবে। ওকে, আমি কমেন্টে হচ্ছে লিংক দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব। যারা হচ্ছে অ্যাকচুয়ালি মানে বায়োলজির প্রিপারেশন প্রপারলি গুছিয়ে নিতে চাও, সাদাব ভাইয়া তোমাদের একদম টপ টু বটম ইনশাল্লাহ গুছিয়ে দিবা। বায়োলজির এই জায়গাটা তোমার চান্স পাওয়ার জন্য যতটুকু মার্ক পাওয়া দরকার, যতটুকু ইনফরমেশন পারা দরকার, বোঝা দরকার, সব ভাইয়া ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। ওকে, সো এই গেল ব্যাপার। মেইন বুক গেল, হেল্পার বুক গেল, ঠিক আছে? হেল্পার বুক অবশ্যই ইউজ করবে, বাট নট অ্যাজ এ অল্টারনেটিভ অফ মেইন বুক। ওকে, এখন হচ্ছে কিভাবে পড়তে হবে। বায়োলজির জন্য আমি বলবো ক্লাস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ফিজিক্স বা জিকে হইলে আমি বলতাম ক্লাস করতেও পারো, নাও করতে পারো, যদি তুমি মার্ক ভালো
তুলতেছো দেখা যায় যে তোমার পড়াশোনা হয়েছে, মার্ক ভালো উঠছে, সেক্ষেত্রে ঠিক আছে। আরেকটা হচ্ছে ক্লাস করতে মন চায় না, মার্ক ভালো ওঠে না, ক্লাস করতে মন চায় না, না ওগুলা না। বাট ফিজিক্স এবং জিকেতে এই জিনিসটা পসিবল, যেহেতু জাস্ট ইনফরমেশন, বুঝার ব্যাপার, সেজন্য তুমি ক্লাস না করেও হচ্ছে নিজে পড়তে পারো, বাট ওই ক্ষেত্রে যে বুঝার ব্যাপারটা লাগে। এবং জিকে আমি যখন ক্লাস নেই, আমি তো নেমোনিক্স গুলো সহ বা কোরিলেশন সহ দেখা দিই, কারণ তোমার ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ হয়ে যায়, একা একা কষ্ট করে হচ্ছে কাট করা জিনিসগুলো মনে রাখা না লাগে, আমি ওখানে ক্লাসও তোমাকে রেকমেন্ড করবো। বাট এই জায়গায় ক্লাস রিকমেন্ড না, এই জায়গায় ক্লাস হচ্ছে আবশ্যক, বাধ্যতামূলক, এখানে ক্লাস করা ফরজ, এখানে ক্লাস করতেই হবে, নাহলে এই জায়গায় মানে মেডিকেলের জন্য তুমি মেডি প্রিপারেশনের জন্য যে লেভেলের কনসেপ্ট বা যে লেভেলের ফাউন্ডেশন তোমার দরকার, সেটা তুমি ক্লাস ছাড়া জাস্ট বই পড়ে পাবা না। ক্লাসের পর তুমি হচ্ছে একবার হেল্পিং বুকটা পড়বা, একবার হেল্পিং বুকটা পড়বা। এখন এটা তুমি যে কোনো কোচিং সেন্টার যেটা বই ইউজ করো সেটা পড়তে পারো। আমি ধরো হেল্পিং বুক হিসেবে তোমাকে বললাম যে তুমি বোটানি বা জুলজি হিরোটা পড়ো, ঠিক আছে? তুমি সেটুসে বোটানি হিরো বা জুলজি হিরোটা পড়লা, ওকে? এখন এই জায়গায় তুমি এটা পড়লা, বুঝলা। এখন এই জিনিসটা বুঝার পর তুমি কি আবার রিভিশন বা পড়াশোনা এখান থেকে শেষ? নো, তোমার কিন্তু পড়াশোনা অ্যাকচুয়ালি শুরু হবে নেক্সট স্টেপ থেকে, মেইন বুক। এখন তুমি মেইন বুকটা পড়বা। এই যে তুমি হেল্পিং বুক পড়ে ফেলছো, মেইন বুক দাগায় ফেলছো, ক্লাসের আগে মেইন বুকটা দাগায় ফেলবা, তাহলে হচ্ছে ক্লাস টাইমে বসে বসে ক্লাস থামায় দাগানো লাগবে না, বা ক্লাস বুঝা আবার দাগানো মানে দুইটা কাজ একসাথে করা লাগবে না, এটা হয়ে যাবে। মেইন বুকটা তুমি পড়ো। এবং এখন তুমি যখন পড়ছো দাগানো মেইন বুকটা, হেল্পিং বুক একবার পড়ে ফেলছো, তোমার কনসেপ্ট রেডি, তুমি কি কি পড়তে হবে সেটা জানো। এখন তুমি মেইন বুকটা তিনবার পড়বা। প্রথমবার হচ্ছে ফুল এভরিথিং পড়বা, এবং এভরিথিং পড়ার জন্য তুমি টাইম নিবা হচ্ছে 4 আওয়ার্স, ঠিক আছে? টাইম নিছো 4 আওয়ার্সে পড়া শেষ, সাথে সাথে দ্বিতীয় এবং তৃতীয়বার শর্ট রিভিশন বা র্যাপিড রিভিশন শুরু করে দিবা, এবং র্যাপিড রিভাইজটা দিবা হচ্ছে আধা ঘন্টা করে, তাহলে তোমার হচ্ছে এইখানে তুমি যখন অনলি ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলা 30 মিনিটে আবার দেখবা, এটা 4 ঘন্টা যা যা পড়ছো এটাও সামারি হয়ে মাথায় ঢুকে যাবে, ইম্পর্টেন্ট জিনিসগুলো 3বার মাথায় বসবে, 3বার পড়া হবে, প্রিপারেশন অনেক গুছানো হবে। এবং বায়োলজি এত ইনফরমেশন ভুলবা না, অনেকদিন মনে থাকবে। রিভিশন ছাড়াও যদি পরীক্ষাতে বসো দেখবেন বহুত কিছু মনে পড়তেছে, নিজে পাকা হয়ে যাবে, যেটা মনে আছে আমার কেমনে পসিবল, মনে থাকবে, ঠিক আছে? এবং মেইন বুক করার পর এই জায়গায় আমি বলবো, এই জায়গায় অনুশীলনী অপশনাল। তুমি যদি অনুশীলনী করতে চাও, তারপরও করতে চাও, আমি বলবো আলিম স্যারের অনুশীলনীটা করো, ঠিক আছে? এটা তুমি রয়্যাল গাইডও পাইতে পারো, ঠিক আছে? এখন তুমি প্র্যাকটিস করার জন্য যে কোনো বই, যে কোনো মানে প্র্যাকটিস বুক ফলো করতে পারো, বাট আমি পার্সোনালি যে কোনো কিছুর প্র্যাকটিস বুক হিসেবে রয়্যাল গাইড সাজেস্ট করি, ঠিক আছে? এখন কথা হচ্ছে, তুমি যদি আলফার সেটটা নাও, ওখানে যেহেতু অলরেডি প্র্যাকটিস বুক, অনুশীলনী, কোয়েশ্চেন ব্যাংক ইনক্লুডেড, তোমার আলাদা করে তখন রয়্যাল গাইড লাগতেছে না। বাট তুমি যদি জাস্ট ইটসেলফ চিন্তা করো, রয়্যাল গাইড ইজ দ্য অল ইন ওয়ান মানে কি বলা যায় বুক। এটার মধ্যে তোমার মেডিকেল বিগত বছরের প্রশ্ন আছে, অনুশীলনীর প্রশ্ন আছে, আবার হচ্ছে তোমার এক্সট্রা মানে মেডিকেলের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, প্র্যাকটিস কোয়েশ্চেনসও আছে, ওকে? অল ইন ওয়ান একটা জিনিস। আমাদের সময় তো হচ্ছে আলফা সিরিজ আসে নাই, তো ওই সময় হচ্ছে আমরা জিনিসটা পাই নাই, আস্তে আস্তে হচ্ছে মোটামুটি আলফা 6 হয়েছে যে ফুল সেট। তো এই ব্যাপারটা এই জন্য আমি রয়্যাল গাইড ফলো করছিলাম। তো তুমি হচ্ছে মেইনলি প্র্যাকটিস কোয়েশ্চেনটা ভালো করে করবে, এবং প্র্যাকটিস কোয়েশ্চেনে তুমি টাইম দিবা 2 ঘন্টা, এই যে তো মোটামুটি 4 এদিকে 5 6 7 ঘন্টা দিছো না, তুমি সারাদিনে হচ্ছে 1 ঘন্টা জিকে পড়ো আর 7 ঘন্টা বায়োলজি পড়ো, যেহেতু তোমার বায়োলজি ক্লাস তুমি এইভাবে আগাও, 8 ঘন্টা পড়াশোনা হবে। আচ্ছা, এখানে আমি একটু বাড়ায় দিই, 9 ঘন্টা দিই, ঠিক আছে? সময় যেহেতু কম, পড়াশোনা একটু বাড়ায় করতে হবে। বা তুমি ধরো 7 ঘন্টা, এটা কিন্তু ক্লাস টাইম বাদে, ক্লাস করতে যতক্ষণ লাগে সেটা আলাদা, তুমি ক্লাস টাইম কখনো নিজে পড়া টাইম হিসেবে ইনক্লুড করবা না। তো তুমি যখন এইভাবে আগাবা, তুমি দেখবা তোমার বায়োলজি প্রিপারেশন অন্য সবার চেয়ে অনেক ভালো হচ্ছে, এবং রিভিশন যখন দিতে যাবা, অনেক কিছু ভুলার পরেও তুমি দেখবা তোমার 50% ইনফরমেশন অ্যাটলিস্ট মনে আছে, বাকি 50%-এর জন্য তোমার পড়াশোনা করা লাগতেছে, রিভিশন দেওয়া লাগছে, এবং ফার্স্ট রিভাইজের পর বাকি 50% অনেকখানি কভার, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, এভাবে আগাও। এবং প্রো টিপ যদি আমি বলি যে ইমপ্রুভমেন্টের জন্য তুমি কি করতে পারো, আমি বলবো মিস্টেক কারেকশন, ঠিক আছে? এই জায়গায় হচ্ছে বোটানির জন্য আমি এক্সট্রা করে তোমাকে করবো যে তোমার যা বোটানি, জুলজি, যেখানে যা ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সামে ভুল যাবে, প্রত্যেকটা মিস্টেক হয় অফলাইন প্রশ্নে দাগায় রাখো। আমি আমার একটা প্রশ্ন তোমার দেখাই, এই যে প্রশ্নগুলো যে আছে, না, এই প্রশ্নগুলো যেটা ভুল যাবে হাইলাইট করে রাখবা, ঠিক আছে? হাইলাইট করে রেখে দিবা, এবং এই প্রশ্নগুলো উঠায় রাখবা,
পরবর্তীতে তুমি যখন রিভিশন দিতে যাবা এই মিস্টেকগুলো একবার হইলেও দেখবা, প্রতি সপ্তাহে তোমার মিস্টেকগুলো অ্যানালিসিস করবা, তুমি দেখবা জাস্ট এই জায়গা থেকে তোমার মার্ক কি পরিমাণ বাড়ে। আর যাদের টপ মেডিকেল ইচ্ছা যে ভাই আমি ডিএমসি চাই, আমি সলিমুল্লাহ চাই, আমি হচ্ছে সোহরাওয়ার্দী, মানে টপ মেডিকেল গুলো ক্র্যাক করতে চাই, আমি টপ 500-র মধ্যে টপ 1000-এর র্যাঙ্কে থাকতে চাই, তোমার রোজ রাতে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ রেকর্ড। ঠিক আছে, তুমি সারাদিন যা পড়ছো এটা একটু রাতের বেলা আধাটা ঘন্টা টাইম নিয়ে মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করো আমি সারাদিনে কি কি পড়ছি, কি কি বইয়ের মধ্যে ছিল, কি কি ইনফরমেশন ছিল, তুমি মাথার মধ্যে চিন্তা করা শুরু করো। কিছু কিছু দেখবা একদম স্ট্রেইট প্রপারলি মনে পড়তেছে, মানে যথেষ্ট ইনফরমেশন মাথায় আছে মোটামুটি, হ্যাঁ যথেষ্ট ক্লিয়ার একটা ছবি মনে ভাসতেছে। গুড। কিছু টপিক দেখবা ভাষা ভাষা লাগতেছে, আর কিছু টপিকের খালি টপিকের নামটাই মনে আছে, কিছু মনে নেই। ওই যে ভাষা ভাষা এবং খালি টপিকের নাম মনে আছে ভাই, কিছু মনে নেই, ওগুলা তোমার উইকনেস। এইগুলা তোমাকে উইকনেস খুঁজতে সাহায্য করবে, এবং ওই উইকনেস গুলো হচ্ছে বাই দা টাইম রিপেয়ার করতে 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 আগাবা, ইউর মার্ক উইল স্কাই রকেট ইনশাআল্লাহ। ওকে, বায়োলজি নিয়ে আমি এটুকুই কথাবার্তা বলবো। ঠিক আছে, তো যারা যারা এখনো যুক্ত হয়নি তারা আমাদের সাথে আলফা ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো, আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আর আশা করি ভিডিওটা তোমাদের জন্য উপকৃত হয়েছে, যারা হচ্ছে বোটানি জুলজির এত এক্সটেন্সিভ পড়াশোনা কিভাবে করে বুঝতে পারছো না, তার জন্য ভিডিওটা একটা উপকারী ভিডিও হবে ইনশাল্লাহ। সো আমি বাকি সাবজেক্টগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমার ভিডিও হবে ইনশাল্লাহ। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।